তো ফুল ম্যাড। তো এর সাথে সম্পর্কে থেকে ওই মেয়েটার যে কি হাল হয়েছে সেটা আমি বুঝতেই পারছি, আমি কেন সবাই বুঝতে পারছে। তো মেয়েটা আদেও কি এসব দেখার পর বেঁচে আছে না নেই? এই মাছটা বাইরে পড়ে গেছে, এই মাছটা বাইরে পড়ে গেছে। আরো কাজ আছে? কি কাজ? তুমি কাজ করতে করতে পড়ে যাচ্ছ? হ্যাঁ, এরকম হবে। ও, পায়ে লেগেছে? পায়ে না না, পায়ে লেগে না। দিয়ে দিলো? না, পড়ে গেছে, কিন্তু রাখতে পারলাম না। না, কিন্তু লেগে গেছে, রাখতে পারলাম না। কি হলো? ওর পায়ে জুতো আছে? ওর পায়ে ব্যথা লাগছে না? এদিকে জঙ্গলের মধ্যে যাচ্ছিস কেন? পায়ে দৌড়ালি না কেন? খালি পায়ে আনলি কেন? আবার দৌড়ে যে চটি আনতে হবে। তার হচ্ছে কার্তিক পুজো। তো কার্তিক পুজো আজকে তো প্রচুর আছে আমাদের পাড়াতে, আর সব জায়গায় খিচুড়ি আলুদম। কিন্তু যে কাকিদের বাড়িতে মানে যে যেখানে সব লিখেছিল ফ্রাইড রাইসই লিখেছে, কিন্তু কি করবো বলো, ফ্রাইড রাইস না করে সব খিচুড়ি করছে। তো সব জায়গায় খিচুড়ি হলে ভালো লাগে বলো? কোথাও এক এক জায়গায় এক এক রকমের প্রসাদ হবে, সেটা খেলে মজা হবে। তো কিন্তু কি আর বলবো, খিচুড়ি আলুদম হচ্ছে কাকিদের বাড়িতে পাশেই। তো সেখানে নিমন্ত্রণ আছে পাশে, মানে প্রত্যেক বাড়িতেই আছে, আশপাশে যতগুলো বাড়িতে হচ্ছে। তো ম্যাক্সিমাম বাড়িতেই তো কার্তিক ফেলেছে, মানে সব বাড়িতেই হবে। লক্ষ্মী পূজার মতন হচ্ছে। তো যাই হোক, আজকে হবে বেশ ভালোই পুজো টুজো, আর প্রসাদ খেতে বেরোতে হবে সন্ধ্যেবেলায়। মা গেছিল কিছুক্ষণ আগে, খোঁজ নিয়ে আসলো, পুজোর জোগাড়জান্তি সব চলছে। আর হ্যাঁ, আশীর্বাদও করতে হবে, তথাস্তু। শুধু প্রসাদ খেলেই তো হবে না, কার্তিক পুজো কি কারণে হচ্ছে তাও জানো। কোল জুড়ে সুন্দর একটা ফুটফুটে সন্তান আসুক, এটাই আশীর্বাদ করতে হবে প্রসাদ খেয়ে। সবাই তাই করব, কারণ কার্তিক ঠাকুর ফেলে ওই নতুন যাদের বিয়ে হয় বা তাদের সন্তানাদি হচ্ছে না তাদের বাড়িতে এইসবগুলো করে। কিন্তু আজকাল এমন বদমাইশি শুরু করছে না ছেলেগুলো, মানে একটা টিম এবছর, মানে কোনো বছর দেখিনি, এই বছরই ফার্স্ট। আমাদের সিনিয়র একটা টিম আছে, তারা এক গাদা ঠাকুর নিয়ে এসে সবার বাড়ির সামনে একটা দুটো করে রেখে দিয়ে এসছে, ঘরের দরজার সামনে আর কি। আর ভালো ভালো সব ভালো মন্দ সব একটা নোট করে এটা দিয়ে এসছে। তো যাই হোক, ম্যাক্সিমাম বাড়িতেই এরকম। তো বাঁশের কাজ এখনো চলছে, বাবু এই টুকটুক করে করছে, বেশ অনেকটাই কাজ আগিয়ে নিয়েছে। এতগুলো বাঁশ সব কেটে আমি শুধু হেল্প করেছি, এই বাঁশগুলো ঝাড়ের থেকে বের করে নিয়ে এসে একটু ছাড়িয়ে টেরিয়ে ফাঁকায় রেখেছি। আর বাকি সব বাবু এক এক করে সব সুন্দর করে চেঁচে টেচে সাইজ করে সব রেডি করেছে। তো এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে, যখন সুযোগ সুবিধা হবে বা কাজে ডাকবো আর কি, কাজে আবার শুরু করতে পারবো, তখন খুব সহজেই কাজটা এগিয়ে যাবে। এই সবগুলো সব রেডি করেছে। কুল গাছটা কিন্তু
আমরা ছোট থেকে দেখে আসছি তো বুঝতে পারছি না, এখন হঠাৎ করে অন্যভাবে একটু দেখার চেষ্টা করলাম, মানে তো দেখছি বেশ বেশ বড় সড়ো হয়ে গেছে আমাদের কুল গাছটা, আর প্রচুর কুল হয়েছে কিন্তু। তো বড় না হলে তো দেখা যাবে না, পাতা আর এই কুশির কালার একই টাইপের, তো সেই জন্যে কুশিগুলো অতটা বোঝাও যায় না, গুড়ি গুড়ি হয়েছে, তো প্রচুর কুল হয়েছে। প্রতি বছরই তাই হয়, এই গাছের ডালগুলো না ঝুঁকে যায় কুল হওয়ার চোটে আর কি, আর কুলগুলো বেশ বড় সাইজের না, তাই জন্য আর আমাদের বাড়িতে এখানে ওখানে বেশ কয়েকটা মান কচু গাছ হয়েছে, আর দেখো কচুগুলোর গ্রোথ দেখো। তো কদিন আগে একটা বিক্রি করে দিয়েছি, ওই যে আমরা যে ওই পাঁচিলটা করছিলাম ওই পাঁচিলের পাশেই ছিল, ওটা বিক্রি করতেই হতো। আরও একটা আছে, ওই যে আরও একটা রয়েছে পাশে, ওটার পাশেই ছিল, যেটা কাটতে হতোই, বড় হয়ে গেছিলো। তো এই একটা, এইখানে দুটো তিনটে আছে, তো এইখানে আছে আবার কটা মান কচু সব, আর এই কচুগুলো বেশ ভালো লাগে খেতে। এই যে দেখো কতগুলো গাছ, ভেতর দিয়ে অনেকগুলো গাছ আছে বেশ। এই দেখো কচুটা, এই দেখো কচু হয়েছে, ওপর দিয়েই হয়েছে। তবে বলি তো ভালো, কিন্তু আমার কচু খেতে একটু ভয়ই লাগে, এই মান কচু টচু এগুলো। মা আবার খুব ভালো খায়, তো আমার একটুতে আবার এই গলায় দিলেই কেমন যেন একটু মনের থেকে যদি মানি যে হ্যাঁ গলা ধরতে পারে তাহলেই গলা ধরবে, যদি কনফিডেন্সের সাথে খাওয়া যায় গলা ধরবে না তো না, এটা হয় আমি দেখেছি। তো স্নান করে চলে এসেছি খাবার টেবিলে, আর আজকে হচ্ছে শনিবারের নিরামিষ আজকে। তো মা করেছে পটল সর্ষে, আর এখানে হচ্ছে মটরের ডাল নাকি, মুগের ডাল পেঁপে দিয়ে, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর ঝোল। তো আজকে কার্তিক পুজোর খাওয়া দাওয়া আজকে হবে নাকি না কালকে? খিচুড়ি রান্না করতে যাবো এখন। ও কাকে দেবেন খিচুড়ি আর কি হবে? শুধু খিচুড়ি? সবজি টুকু দিতে পারে, তরকারি করতে ঠিক নেই, জানি না। ফ্রাইড রাইস আর আলুর দম করার কথা। দুই বাড়ি অর্ডার আছে রান্না। তুমি একা দেবে রান্না করবে? বললাম রস ওনারাই গেছে, হারাই গেছে। না কোথায় রাখুন না রাখেন। কি করতে হবে? গোবিন্দবাড়ি গেছে আর ওই যে পেশেন্ট, তারপরে ও বারান্দায় যে মোটর সাইকেলে উঠানোর রাস্তা বানাচ্ছে, বারান্দায় সিঁড়ির উপর দিয়ে গিয়ে স্লিপ খাচ্ছিল। কারণ গোবিন্দবাড়িতে তুই পড়ে যাবি, ওরকম করিস না, পড়ে যাবে। বলে আমি পড়বো না, আমি হচ্ছে সন্দীপের ছেলে। ওরে বাপরে, কিরকম কথা দেখো, কোথা থেকে শিখেছে এসব? গোবিন্দবাড়ি বিয়ে বলতেছে, আমি হচ্ছে সন্দীপের ছেলে, জানো? সুন্দর হচ্ছে না? তো খাওয়া দাওয়া করে একটু যাচ্ছি কাকিদের বাড়িতে। কাকিদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, কার্তিক ঠাকুর ফেলে গেছে। এই বাড়িতে ফেলালো না একটাও, এই বাড়ি ও দেখে কার ভয় ফেলায় না নাকি? আমি আর কি তাহলে ও ভাই যদি আমি দিয়ে দেবেন ডাল সাথে আবার তো পড়বে নেই। সকাল সকাল খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে থাকলাম, মানে পাড়ায় তো প্রচুর পুজো, তো সকাল সকাল খেয়ে দিয়ে জোগাড় জানতেও দেখে এলাম
ভালো বেশ জোগাড় জানতে হয়েছে। তো আশেপাশে প্রত্যেক বাড়িতেই এরকমই হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে থাকলাম, সন্ধ্যেবেলার থেকে শুরু করব প্রসাদ খাওয়া। এক এক বাড়িতে যাবো, প্রসাদ খাবো, কাকিদের পাড়া প্রতিবেশী সব। এখন একটু রেস্ট করে নিই, হজম করে নিই, তারপরে তো না। আসল কথা হচ্ছে গিয়ে হ্যাঁ, দেখলাম ইনস্টাতে ওই সোনু নামে ছেলেটার স্টেটমেন্ট দেখলাম। ও এই প্রথমে বলি ছেলেটার ফেস, তো ফেসটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমার তো ফুল ওকে সাইকো মনে হচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওর ভিডিও নিয়ে শুরু করবে সবাই, খুব ভালো কন্টেন্ট দিয়েছে, তো এখন শুরু হয়ে যাবে, অলরেডি শুরু করে দিয়েছে সবাই। তো যাই হোক, আমি হয়তো দেরি করে ফেললাম। তো দেখে তো পুরো মনে হচ্ছে ম্যাড, কোনো এর কথার কতটা দম আছে সেটা নিয়েও সন্দেহ আছে। মানে এ উন্মাদ হয়ে গেছে, এখন এক কথা বলছে, একটু পরে আরেক কথা বলছে, তারপরে আরেক কথা বলছে, তারপরে বড় কথা স্টেটমেন্ট দিচ্ছে, সেটাকে ডিলিট করছে, ব্লক করছে প্রোফাইলটাকে, আবার খুলছে, আবার একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। তো এভাবে ও বিহেভিয়ার করছে, যেটা ও একটা স্টেটমেন্টের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। তো এর সাথে সম্পর্কে থেকে ওই মেয়েটার যে কি হাল হয়েছে সেটা আমি বুঝতেই পারছি। আমি কেন, সবাই বুঝতে পারছে, কেউ স্বীকার করছে, কেউ করছে না, কারণ তাদের তো কন্টেন্ট দরকার। কেউ ভাবছে স্বীকার করলে আমার আমি যে ওয়েতে যেতে চাইছি কন্ট্রোভার্সি নিয়ে, তো সেও এটা খাটবে না, তো সেই জন্য কেউ স্বীকার করছে না। মেয়েটাকে খারাপ বলে তাদের কন্টেন্ট হচ্ছে, আবার কেউ একে পাগল বলছে, বলে এর পাগলামি দেখছে, দেখে আবার ওর কথার উপরে ভিত্তি করে মেয়েটাকে আবার বদনাম করছে। সেই মানুষগুলো তো অনেক বুদ্ধিমান মানুষ, অনেক শিক্ষিত, এডুকেটেড, তো তারা কিন্তু একবারও ভেবে দেখেনি যে মেয়েটা যে এত বদনাম করছে মেয়েটার নামে, এইভাবে মেয়েটার ভিডিওগুলো ভাইরাল করছে, তাদের হোয়াটসঅ্যাপে সব সেন্ড করছে। তো মেয়েটা আদেও কি এসব দেখার পর বেঁচে আছে না নেই, এটা কারোর মাথায় খেলছে না। আমি এটাই অবাক হয়ে যাচ্ছি, মানুষের মানবিকতা শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওই ম্যাটারটা বাদ দিই, এবার আমার কথা বলি। আমাকে ছেলেটা বলছে, ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়ে বলল যে আমি এই মাই ভিলেজ লাইফ সন্দীপের সাথে সন্দীপের বাড়িতে আছি এবং আমি ওকে বিয়ে করতে চাই, এটা একটা স্ট্যাটাসে দিয়ে দিল। সেটা পরীক্ষণে নেই, তাও আবার মেয়েটার প্রোফাইল থেকে। তো এখানেই গলত। তারপরে আমরা তো ভাবলাম যে মেয়েটা হয়তো স্টেটমেন্ট দিয়েছে। তো কিছুক্ষণ পরেই পোস্ট আবার একটা দেখলাম যে পিউ নাম করে লিখেছে, পিউ তুমি আমার কাছে চলে আসো, তুমি কোথায় চলে গেছো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, তুমি যেখানেই থাকো আমার কাছে চলে আসো। মেয়েটার প্রোফাইল থেকে এই স্টেটমেন্টটা দিয়ে আবার এখানে লিখছে যে পিউ তুমি আমার কাছে চলে আসো। তাহলে প্রোফাইলটা কার কাছে আছে? তো এখানে তো মনে হচ্ছে ছেলেটার কাছে। তারপরেই দেখছি একটা ভিডিও, 2-3টে ভিডিও করে ছেলেটা পোস্ট করে দিল মেয়েটার প্রোফাইলে, মিমি নামে একটা প্রোফাইল। সেখানে ও আমার কাছে ক্ষমা চাইলো যে তোমার সন্দীপ দা, তোমার কাছে তোমার নামে এটা বলেছি, এটা আমার ভুল হয়ে গেছে। আবার এটা বলে আবার বলছে যে তোমার কাছেই আছে ও। মানে এ কি ধরনের পাগল আমি জানি না, উন্মাদ হয়ে গেছে পুরো। এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সবাই এর উপরে, এর কথার উপরে বেস করে মেয়েটাকে যাতা বলছে, আমাকে যাতা বলছে, আমার সম্পর্ক বানিয়ে দিচ্ছে এই পাগলটার কথার উপরে বেস করে। কিন্তু পাগলটা কিন্তু এক জায়গায় স্থির নেই, কখনো অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, কখনো ওপেন করে দিচ্ছে, কখনো পোস্ট করে দিচ্ছে মেয়েটার নাম করে, কখনো ওর নাম করে পোস্ট করছে, কখনো ওর ভিডিও, আবার বলছে আমার মেয়েটাকে ওকে আমি বিয়ে করব। সব বদনাম করে সব ভিডিও ভাইরাল করে দিল মেয়েটার। আমি বুঝতে পারি না মানুষ কিসের উপরে বেস করে কথা বলে। যদি ভালোই বেসে থাকতো মেয়েটাকে, তোর নোংরা ভিডিও, ওর গোপনে তোলা ছবি ভিডিও, সেগুলো পোস্ট করলো কি করে?
লোকের সামনে দিল কি করে? আমি আজ 5 বছর যার সাথে সংসার করেছি, তার 2-3টে ভিডিও আমার কাছে যা আছে, সে দুটো দেখলে তুমি ওর নেচার বুঝতে পারবে যে কি নেচারের মেয়ে। আজ পর্যন্ত আমি পাবলিশ করতে পারিনি। সেটা দেখার পর আমাকে একটা মানুষ বাজে কথা বলতে পারবে না। সবাই বুঝে যাবে এই মেয়েটার নেচার। এ আমার বাড়িতে কি করে গেছে, কি করেছে এই 5 বছরে, সব বুঝতে পারবে তারা। কিন্তু আমি দিতে পারিনি। আমার কাছে এখনো গচ্ছিত আছে ভিডিও। তো ভদ্রলোক, ছোট লোক, এগুলো কিন্তু গায়ে লেখা থাকে না, কপালে লেখা থাকে না, তার নেচারে পরিচয় পায়। আজকে এই ছেলেটার কি নেচার, মেয়েটাকে নাকি 7-8 বছর ধরে ভালোবাসছে, জানি না কি ভালোবেসেছে। আমার তো মনে হচ্ছে ভালোবাসেনি, একে টর্চার করেছে, একে জোর করে ওকে ভয় দেখিয়ে ওর সাথে সম্পর্কে অ্যাটাচ করে রেখেছে। এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে, তাদের একটাই কথা বলার আছে এদেরকে, যে তোমরা বলছো ছেলেটা পাগল, দেখছো পাগলামি করছে, তারপরেও এর কথার উপরে বেস করে তোমরা কাউকে জাজ করছো। এটার মানেটা কি? তোমাদের ধ্যান ধারণার কি ভ্যালু আছে? যাকে খারাপ বলছো, পাগল বলছো, তারই কথার উপরে বেস করছো। একটু প্লিজ তোমরা খবর নিয়ে দেখো। আমি জানি না মেয়েটার কি হাল আছে, মেয়েটা কি আদৌ ঠিকঠাক আছে? তবে হ্যাঁ, আমি আমার কেস কামারি যেভাবে আমি ফেসে রয়েছি, খুলে কিছু বলতেও পারছি না। একটা মেয়ে আমার লাইফটা বরবাদ করে দিয়ে চলে গেল, ওখানে গিয়ে যা নয় তাই করছে, নিজের সংসার পাতিয়ে নিল, সব করছে, তো সে বিন্দাস আছে। এখনো বুক থাপড়ে গলা মুখ উঁচু করে সে ঘুরে বেড়াচ্ছে। আর একটা মেয়েকে এইভাবে উলঙ্গ করছে একটা পাগল, একটা বদমাশ ছেলে। তো সেই মেয়েটাকে তোমরাও সবাই বাজে বলছো। যে মেয়েটাকে তোমরা যাতা করে বলছো, সেই মেয়েটা কি আসলেই সুস্থ আছে না নেই, না কোথায় আছে, কিভাবে আছে, সেটা জানার একবারও তোমরা ইচ্ছে প্রকাশ করলে না। তুমি সামনে এসে আমাদেরকে বলো। আমার তো সত্যিই মেয়েটার উপর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে মেয়েটার কথা ভেবে, যে এইভাবে টর্চার করছে। মেয়েটা চুপ করে বসে আছে, না আদেও কি অবস্থা আছে আমি জানি না। একটা মেয়ে এইভাবে হেনস্থা হচ্ছে, আর একটা মেয়ে সংসার, 2.5 বছরের বাচ্চা, তাকে ফেলে গিয়ে আর একজনের সাথে রং রালিয়া মানাচ্ছে। সে বুক উঁচু করে চলছে, আজকে এই ফ্ল্যাট, কালকে ওই ফ্ল্যাট, আজকে এখানে খেতে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, কালকে এই বয়ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে যাওয়া, এগুলো করে বেড়াচ্ছে। আমাকে আজকে মেয়েটার সাথে জড়াচ্ছে যে আমার এর সাথে সম্পর্ক আছে। তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমার 20টা 30টা বন্ধু বান্ধব আছে, তার মধ্যে ছেলে মেয়ে সব আছে। আমি তাদের সাথে কথা বলি, যখন তখন ফোন করি, যখন তখন আমায় ফোন করে, কথা হয়। কি তাতে কি? এটা প্রুফ হয়ে যায় আমি কারোর সাথে সম্পর্কে আছি? 1000 জনের মানুষের সাথে আমি কথা বলতে পারি। কি প্রবলেমটা কি? আমার দোষ এটাই যে আমার দুধের একটা শিশু, তাকে ফেলে তার মা, এই সংসার ফেলে তার মা একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে রামরেলিয়া মানাতে। আর এই মেয়েটার মা, বাবা, দাদা সবাই তাকে সাপোর্ট করছে, তার বাড়িতে শেল্টার দিয়েছে, তার আর একটা সম্পর্ক যার সাথে করে গেছে তাকে সাপোর্ট করছে, তার সাথে সংসার করে দিচ্ছে। আজকে এই ফ্ল্যাট ভাড়া করে দিচ্ছে, তোরা এখানে মস্তি কর, কালকে ওই ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছে, আর এক ফ্ল্যাটে দিয়ে আসছে, তোরা এখানে মস্তি কর। এগুলো তো যাই হোক, অনেক বলে ফেলেছি।
এই ব্লগে আর এত কিছু বলা যায় না। তো কাকিদের বাড়িতে হচ্ছে গিয়ে ওই ওই যে যে ঠাকুর দেখালাম, ওই তোমার কার্তিক ঠাকুর, ওই ঠাকুরটা ফেলেছে রাত্রিবেলায়। তো কাকির ছেলে বিয়ে হয়েছে এই সব হয়তো বছরখানেক হয়েছে মনে হয়। তো ওই ওদের নতুন বিবাহ যেহেতু, তো সেই জন্য ফেলেছে। তো পুজো হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। তো মা ওখানে কাকিদের, কাকিরাও আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাকিরা এসে হেল্প করে, তো কাকিদের বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে আমরা গিয়ে হেল্প করি। তো মা গেছে একটু রান্না বান্নার হেল্প করতে, একটু গোছাগুছির জন্য। তো মা ওখানেই রয়ে গেছে, কিষানও গেছে ওখানে। তো প্রাইভেটে গেছিল, ওখান থেকে সোজা পালিয়েছে যে বই টই রেখে। তো যাই আমরা, ও আর হ্যাঁ এসে অনেকটা সময় রেস্ট করেছে। এখন পাশে আর একটা বাড়িতেও পুজো হচ্ছে, মানে বললাম না লক্ষ্মী পুজোর মতন চলছে। তো প্রত্যেকটা বাড়িতেই প্রায়, হয়তো দুই একটা বাড়ি মাঝখানে বাদ আছে, তো বেশিরভাগ বাড়িতেই হচ্ছে পুজো হচ্ছে। তো পাশে আর একটা বাড়িতে পুজো অলরেডি হয়ে গেছে, প্রসাদ খেতে ডাকছে মা। তো বাবুকে আমাকে দুজনকে যেতে বললো, আমি আর বাবুই আছি ঘরে। তো চলো প্রসাদ খেয়ে আসি। আসো তাহলে, হয়ে গেছে, আমি চলে যাবো। ওই কাক বাড়ি কত, গোবিন্দ কাক বাড়ি। 2-3 বাড়ি যাইতে হবে, বসে খেলে তো হবে না। পেট ভরে যাবে তাই না? টুপিটা পরো, টুপিটা পরো, পার্টি বাড়িতে বেড়েছে টুপি পরো। হ্যাঁ, বাবা প্রসাদ খাবো তো, প্রসাদ খেতে হবে তো, খেতেই হবে। ঠাম্মি নিয়েছে তো। আগে খাবো না, বাড়ি গিয়ে খাবো। না না, আরো কিছু আছে তো। আগে খাবো না কাকি দেবে। বাবা, বাড়ি গিয়ে খাবো। তুমি বলো তো ইস্যু করবা। আর কত প্রসাদ খাবা? শানু মিতরর এই দেখো নতুন একটা ড্রেস পরেছে আজকে, মিলিটারি প্যান্ট আর গেঞ্জি। ওরে বাবা, গেঞ্জিতে আবার পকেটটা দেখো, ওলে বাবালে। এই দেখো, এই দেখো একটা ব্যাগ, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো কি পয়তা আছে দেখি তো। পয়তা নেবো, পয়তা, পয়সা নেই, এই যে পয়তা, এই যে পয়তা। এটা শাড়ি, শাড়িটা। প্যান্টটা, জামা প্যান্টটা বেশ ভালোই হয়েছে তো। এটা রেখে দিয়েছি, কোনটা? এটা। চেন আটকাও তাহলে, ব্যথা লাগবে বাবা, ওইগুলো বের করে ফেলো। ব্যথা লাগবে কিন্তু, ওই ইয়ে পড়লে ব্যথা লাগবে, বের করে ফেলো। যাই হোক, ড্রেসটা বেশ সুন্দর হয়েছে কিষানুর। বাবা আমার ব্লু গাড়ি দাও তাহলে, আমি জানি তুমি কোথায় খেলছিলে, তুমি রেখেছো। তাহলে লাল গাড়িতে দাও। আমি কিচ্ছু জানি না, তুমি জানো, তুমি খেলছিলে তো। বাটা, তাহলে আমার লাল কালার গাড়িতে দাও। তাহলে চলো বাই, আজকের মতন শেষ করি এখানে। তো অবশ্যই সামনের ব্লগের জন্য অপেক্ষা করো। আর তোমাদের মতামত অবশ্যই জানতে চাই, আমার সাথে তোমাদের মতের কতটা মিল আছে। তো কমেন্টসে আমি ফলো করব, তোমরা অবশ্যই জানি। তো চলো, বাই বাই।